নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আজকে তো সানডে স্পেশাল প্লাস বাচ্চাদের খুবই প্রিয়। এটা আজকের রেসিপি এগ চাউমিন। এর জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে ঠান্ডা জল নিয়েছি, গরম জল নেব না। ওতে এবার 2 চামচ নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে চাউমিনগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে দেব। হাতে তুলে নিয়ে এইভাবে দেখব যাতে হাতে মিলিয়ে যায়। এবার হয়ে গেছে, এটা এবার স্টেন করে নিতে হবে। এইভাবে আমি কিছুক্ষণের জন্য ওটাকে ছেঁকে সাইডে রেখে দেব। আজকে যে ভেজিটেবলগুলো আমি ইউজ করছি সেটা পেঁয়াজ, ক্যাপসিকাম, বরবটি, কাঁচা লঙ্কা, গাজর আর আলু। আলুটা আমি নিজের থেকে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে একটা টুইস্ট আছে, আমি সাম্বার মশলা দেব আর রসুন কুচি দেব আর দেব গোলমরিচের গুঁড়ো। প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণ জল নিয়ে 1 চামচ নুন দিয়ে বরবটিগুলোকে হালকা ভাপিয়ে নেব। এইভাবে বানাবেন, বাচ্চারা একটুও ফেলবে না, নাহলে তো ভেজিটেবলসগুলো খেতে চায় না। তারপর আমি 4টে ডিম ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে ওটাকে 1 চামচ নুন আর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডিমটাকে এবার কড়াইতে ভেজে নেব। ডিমটাকে চুনো চুনো করে ভাজা করে নিতে হবে, করে সাইড করে তুলে রেখে দেব। তারপর আবার কড়াইতে তেল নিয়ে নেব। তেল নেওয়ার পর এবার দিয়ে দেব বরবটিগুলোকে হালকা ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিয়েছি আলুগুলো। আলুতে আমি প্রথমেই নুন দেব না, নাহলে ঘাঁটা হয়ে যাবে। এবার ওটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সফট হতে দেব। সফট হতে দেওয়ার পর ওতে দিয়ে দিলাম গাজর আর দিলাম ক্যাপসিকাম। এবার ওগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর ওতে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। এবার ওটাকে ভালো করে কিছুক্ষণের জন্য মিক্স করে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবেন, আর দিলাম 1 চামচ নুন। এবার ওটাকে ভালো করে কিছুক্ষণের জন্য মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো যেটা রেখেছিলাম, আর দিলাম সাম্বার মশলা। এটা আমি দিয়ে দেখেছি, এটাতে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার ভালো করে মিক্স করে নিয়ে ওটাকে সাইডে রেখে দিলাম। এবার আরেকটা ফ্রাইং প্যানে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে রসুন কুচিগুলোকে হালকা ব্রাউন পর্যন্ত ভেজে নেব। দিয়ে চাউমিনগুলো দিয়ে ওগুলোকে একটু ভালো করে টস করে নিতে হবে, যাতে চাউমিন থেকে এক্সট্রা জলটা চলে যায়। এবার ওটাতে দিয়ে দেব 2 চামচ সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর যে ভেজিসগুলো আছে তার সাথে ওটাকে ভালো করে প্রপার মিক্স করে নিলেই ব্যাস রেডি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।